হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। এমএস ওয়ার্ড কোর্সের ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে এডিটিং এবং স্টাইল গ্রুপের কাজ। শুরুতেই আমরা এখানে এডিটিংয়ের ভিতরে দেখতে পাবো ফাইন্ড একটা অপশন আছে। এই ফাইন্ড অপশনের কাজ শুরুতেই আমরা হচ্ছে এখানে আমাদের ডকুমেন্টের কোনো একটা জায়গায় ক্লিক করব। ক্লিক করার ফাইন্ড অপশনে চলে যাব। ঠিক এই আলোচনাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো ফাইন্ড অপশন আছে, অ্যাডভান্স অপশন আছে এবং গো টু একটা অপশন আছে। ঠিক এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। শুরুতে আমি ফাইন্ডে ক্লিক করে দেই। ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা নেভিগেশন অপশন চলে আসছে। এই নেভিগেশন অপশনের মাধ্যমে আমাদের এই যে এখানে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ভিতর থেকে যদি কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে হয়, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি এখানে ডিজাইন কত জায়গায় আছে সেটা যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমি DESIGN ডিজাইন লিখে দিব। ডিজাইন লেখা দেওয়ার পরে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে 4টা রেজাল্ট এবং এই ডিজাইনগুলো আসলে কোন কোন জায়গায়, এই যে এই একটা জায়গায় মার্ক করে দেখাইতেছে, এই একটা জায়গায় মার্ক করে দেখাইছে। যদি আমাদের এগুলো দেখা না থাকতো তাহলে আমরা দেখতে পারতাম যে এই একটা ডিজাইন কিন্তু মার্ক করে দেখাইছে। আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে দেখুন ডিজাইনের অপশন থেকে ওই যে মার্ক অপশনটা চলে গেছে। এবার আপনার যদি অন্য কোনো ওয়ার্ড খুঁজে বের করার প্রয়োজন পড়ে, এই যে কিপ আছে, হেল্প আছে, ডকুমেন্ট আছে, কত জায়গায় আছে আপনি চাচ্ছেন দেখতে, সেটা কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড খুঁজে খুঁজে আপনি বের করতে পারবেন। এবং এখানে একটা অপশন আছে হচ্ছে হেডিংস। এই হেডিংসের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে কিন্তু খুঁজে বের করতে পারেন। দেখুন আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এই নেভিগেশনের মাধ্যমে কিন্তু পেজ খুঁজে বের করতে পারেন। এবং এই রেজাল্ট অপশন আছে, এই রেজাল্ট অপশনের মাধ্যমে আপনি টেক্সট খুঁজে বের করতে পারবেন, কমেন্টস খুঁজে বের করতে পারবেন, পিকচার খুঁজে বের করতে পারবেন। আপনি জাস্ট এখানে লেখা শুরু করবেন, আপনাকে কিন্তু এখানে সুন্দর করে দেখাবে। এরপরে আমরা যদি এখানে ফাইন্ড অপশন থেকে যদি অ্যাডভান্স ফাইন্ড অপশনে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো ফাইন্ড ওয়ার্ড। এইটাও জিনিস আসলে একই রকমের। আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে কোন জিনিসটা আপনি চান, এবং এখানে আপনি যখন ফাইন্ড টেক্সটে ক্লিক করে দিবেন বা নেক্সটে ক্লিক করে দিবেন, তখন হচ্ছে আপনি সেই ওয়ার্ডটা দেখতে পারবেন। এরপরে ফাইন্ড অপশনে ক্লিক করলে দেখুন গো টু নামে একটা অপশন আছে। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু উইন্ডোটার ভিতরে কিন্তু এই যে ফাইন্ড এবং রিপ্লেস, আর এখানে আছে হচ্ছে গো টু। রিপ্লেসটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে, আমরা সেটা পরবর্তীতে দেখব। আমরা গো টুতে আসলাম, আসার পর আমরা দেখতে পাবো এখানে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, কমেন্ট আছে, ফুটনেট আছে। এই জিনিসগুলো কি, এখানে দেখুন লাইন একটা অপশন আছে। লাইনটা দিয়ে যদি আমি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এবং ইন্টার লাইন নাম্বার আমি যদি এখানে লিখি 8 এবং এখানে যদি আমি গো টুতে ক্লিক করে দিই, তখন দেখুন আমার এটা কিন্তু 8 নাম্বার যে লাইন আছে সেই লাইনে কিন্তু আমাদের কার্সরটা চলে আসে এই যে এই জায়গায়। আমি যদি শুরুতে রাখি, যে শুরুতে আছে, আমি যদি এখানে ফাইন্ডে চলে যাই, ঠিক গো টুতে চলে যাই, যার পরে এখানে অটোমেটিকলি 8 আছে। আমি এখানে যদি ধরুন 12 দিলাম, 12 দেওয়ার পরে এখানে গো টুতে ক্লিক করে দিই, তখন দেখুন ক্লোজ করে দিয়ে আমি যদি এখানে চলে আসি, তাহলে হচ্ছে 12 নম্বর লাইনে কিন্তু চলে আসছে আমার মাউসের কার্সরটা। এবং ঠিক এখানে গো টুর মাধ্যমে আপনি প্রত্যেকটা পেজে চলে যেতে পারবেন। কত নাম্বার পেজে যেতে চান, আমি যাচ্ছি 2 নাম্বার পেজে যাইতে, এবং গো টুতে ক্লিক করে দিই, 2 নাম্বার পেজে চলে আসলাম। এখানে যদি হাজার হাজার পেজ থাকে, তখন আপনি কত নম্বর পেজে যেতে চান, এই ফাইন্ডে চলে যাবেন, গো টুতে চলে যাবেন। যাওয়ার পরে যদি আপনার 100 পেজ থাকে, আপনি যদি 80 নাম্বার পেজে যেতে চান, তাহলে 80 লিখে দিবেন এবং গো টুতে ক্লিক করে দিবেন, আপনাকে 80 নাম্বার পেজে নিয়ে যাবে। যেহেতু আমাদের 80 নাম্বার পেজ নাই, সেক্ষেত্রে আমরা যেতে পারবো না। আমাদের এখানে 2টা বা 3টা পেজ আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিপ্লেস। এখানে যখন আমরা ক্লিক করে দিব, ঠিক আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। আমরা কোন ওয়ার্ডটা রিপ্লেস করতে চাই, দেখুন এখানে অনেকগুলো ডিজাইন লেখা আছে না। এই ডিজাইন লেখায় যদি আমি কোনো পরিবর্তন করতে চাই, ডিজাইনের জায়গায় ধরুন অন্য কোনো লেখা দিতে চাই, এই ডিজাইন লেখাকে আমি রিপ্লেস করতে পারবো অন্য একটা লেখা দিয়ে। শুরুতে আমাদের এখানে লিখতে হবে ফাইন্ড ওয়ার্ড। আমরা কোন লেখাটা এখানে আমাদের এই ডকুমেন্টের ভিতরে আছে, আমরা DESIGN লিখে দিব, ডিজাইন। এবং এটার জায়গায় আমরা কোন লেখাটা বসাইতে চাই সেটা হচ্ছে রিপ্লেস ওয়ার্ড। ধরুন আমরা এটা জায়গায় হচ্ছে BIDEO, এখানে আমরা বোঝার সুবিধার্থে কিছু নাম্বার দিই 2025, ঠিক আছে, এটা পরিবর্তন হবে। এবং আমরা এখানে ফাইন টেক্সটে ক্লিক করব। ফাইন টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা ইয়েসে ক্লিক করে দিব
এসে ক্লিক করে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করে দিতে পারি। এবং আমরা যখন রিপ্লেস অলে ক্লিক করব তখন দেখতে পারবো উই মেড 4 রিপ্লেসমেন্ট, মানে 4 জায়গায় এই রিপ্লেসমেন্টটা হবে। আমি ইয়েসে ক্লিক করে দিই এবং দেখাবে আমাকে অল ডান উই মেড 4 রিপ্লেসমেন্ট, এবং ওকেতে ক্লিক করে দিই। এখানে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে ভিডিও লেখাটা ছিল না, এখানে ভিডিও 2025 চলে আসে, এখানে কিন্তু ডিজাইন লেখাটা ছিল। ঠিক এই লেখাটাকে যদি আপনি রিপ্লেস করতে চান সেক্ষেত্রে এখানে আবার যদি ডিজাইন দিতে চান, এখানে আমরা লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডিজাইনের জায়গায় হচ্ছে এই লেখাটা লিখে দিব, এবং এই জায়গায় আমরা যেটা করব আমরা এখানে ডিজাইন লিখে দিব। ডিজাইন লিখে দিলাম, লিখে দেওয়ার পরে রিপ্লেস অলে ক্লিক করে দিব। আমাদের এখানে দেখাবে শুরুতে আমরা যে জিনিসটা করি রিপ্লেস ফাইন্ড ওয়ার্ডে ক্লিক করব এবং ইয়েসে ক্লিক করব, অ্যান্ড দেন রিপ্লেস অল, তারপর হচ্ছে 3 রিপ্লেসমেন্ট আমরা ইয়েসে ক্লিক করে দিব, এবং ওয়েল ডান। আমাদের এখানে কিন্তু সবগুলো রিপ্লেসমেন্ট হয়ে এখানে হচ্ছে ভিডিওর জায়গায় আপনার হচ্ছে ডিজাইন চলে আসলো। এরপরে আছে হচ্ছে সিলেক্ট। সিলেক্ট অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাবো সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তারপর হচ্ছে সিলেকশন পেন। প্রথমে আছে সিলেক্ট অল। আমি যখন সিলেক্ট অলে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো আমাদের এই ডকুমেন্টের ভিতরে যতগুলো লেখা আছে সবগুলো লেখা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট অপশনে গিয়ে আমরা এই জায়গায় সিলেক্ট অলে ক্লিক করে দিতে পারি। তারপর এখানে আছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি, এখানে এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অবজেক্ট। আমি এগুলোকে ক্লিক করে করে এইভাবে সিলেক্ট করতে পারি একটা একটা, অথবা কন্ট্রোল ক্লিক করে রেখে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারি। আর যদি আমি সবগুলো সিলেক্ট করতে, আমাদের এখানে যে অবজেক্টগুলো রাখা আছে ঠিক প্রত্যেকটা অবজেক্ট আমরা এই সিলেক্ট অবজেক্টের মাধ্যমে হচ্ছে সিলেক্ট করতে পারবো। এবার আসেন এখানে আরেকটা সিলেকশনের অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট ও টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এখানে উপরে আসলে আমরা দেখতে পারবো এই লেখাটায় যে ফরম্যাটিং আছে ঠিক এই লেখাটাও একই ফরম্যাটিং আছে। এই ফরম্যাটিং দেয়া প্রত্যেকটা লেখা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে ধরুন এখানে ডকুমেন্ট, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেকশন অপশনে চলে যাব, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করে দিব। তখন দেখুন এখানে যতগুলো জায়গায় সেম ফরম্যাটিংটা ছিল ততগুলো জায়গায় কিন্তু ওই ফরম্যাটিংটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে নতুন করে ধরুন এখানে এইটা আছে, তো এইটাকে আমি সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার অপশনে চলে যাব। যাওয়ার পরে আমি যদি মাল্টিপল জায়গায় এই জিনিসটা আমি দেই, এই যে এখানে দিলাম, তারপর হচ্ছে পেজে দিলাম, তারপর হচ্ছে এখানে এতটুকু দিলাম, র্যান্ডমলি আমি হচ্ছে অনেক জায়গায় দেই। দেওয়ার পরে আমি এটাকে ক্লিক করে দিই, এটা এখান থেকে ডিসেবল হয়ে গেল। এরপরে ঠিক আমি এতটুকু জায়গা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেকশন অপশনে চলে যাব, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করে দিব। দেখুন প্রত্যেকটা এই কালারের যেই লেখাগুলো আছে ওগুলো কিন্তু সিলেকশন হয়ে গেল। এ হচ্ছে আমাদের মোটামুটি সিলেকশন অপশন, এবং সিলেকশন পেন অপশন আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে যেহেতু টেক্সট সেক্ষেত্রে এখানে কোনো ইয়া নাই, যদি আমাদের অবজেক্ট থাকতো সেক্ষেত্রে আমরা সেইগুলোকে এখানে সিলেক্ট করতে পারতাম। এরপরে আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট ট্যাবের ভিতরে। ইনসার্ট ট্যাবের ভিতরে আসার পরে ঠিক এখানে পেজ একটা গ্রুপতে আছে, এখানে আছে কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এই তিনটা অপশন কি, কাভার পেজ নামে একটা অপশন আছে। কাভার পেজ জিনিসটা কি, আমরা যখন একটা বই কিনি সেটা একাডেমিক বই হতে পারে, সেটা হচ্ছে গল্পের বই হতে পারে। আপনি যখন স্কুলে পড়াশোনা করেন তখন কিন্তু আপনাকে একটা বই দেওয়া হয়, এবং বইয়ের শুরুতেই সুন্দর করে কিন্তু একটা কাভার পেজ দেওয়া থাকে, এবং সেখানে বইয়ের নাম সহকারে, লেখকের নাম সহকারে আর অনেক অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আপনি কোন শ্রেণীতে পড়েন সেই জিনিসগুলো লেখা থাকে। সেটাই হচ্ছে এই কাভার পেজ। এই কাভার পেজ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলা রেডি করা টেমপ্লেট দেওয়া আছে। এগুলাকে আমরা এখান থেকে নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। যদি ধরুন এই যে এক্সাম্পল স্বরূপ এটা আমি নিতে চাই, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা আমাদের সামনে চলে আসছে। ডকুমেন্ট টাইটেল আছে না, এই প্রত্যেকটা লেখাকে আমরা পরিবর্তন করতে পারবো। এই লেখাটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। এখানে আমাদের বইয়ের নামটা দিতে পারি, ডকুমেন্ট সাবটাইটেলের জায়গায় লেখকের নামটা দিতে পারি। তারপর হচ্ছে এখানে আরও যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো আমি এখানে বোঝার সুবিধার্থে এবং টিউটোরিয়ালের সুবিধার্থে আমি এই যে রিমুভ কারেন্ট কাভার পেজ অপশন আছে, আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই। তারপরে দেখুন ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন আছে।
এই জিনিসটা কি, আমরা এখানে একটা পেজ নিছি, একটা পেজের ভিতরে আমাদের বেশ কিছু ইনফরমেশন আছে, দ্বিতীয় পেজের ভিতরে আমাদের বেশ কিছু ইনফরমেশন আছে, তৃতীয় পেজের ভিতরে বেশ কিছু ইনফরমেশন আছে। এখানে যেটার পরে আমি যদি ইন্টারে ক্লিক করে আমি আরও ইনফরমেশন আমার প্রয়োজন পড়ে বা লেখার প্রয়োজন পড়ে, আমার কিন্তু পেজ নিতে হবে। আমরা যখন একটা খাতা তৈরি করি, ওই খাতার কিন্তু একেকটা পেজ থাকে এবং প্রত্যেকটা পেজ উল্টায় কিন্তু আমরা সেখানে লেখা শুরু করি এবং বইয়ের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা পেজ দেখতে পাই এবং প্রত্যেকটা পেজের ভিতরে ডিফারেন্ট জিনিস সেখানে লেখা থাকে, ডিফারেন্ট ইনফরমেশন লেখা থাকে। ঠিক এগুলাই হচ্ছে প্রত্যেকটা একেকটা পেজ। এবং আমি যদি নতুন একটা পেজ নিতে চাই, সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিব, তখন দেখুন নতুন একটা পেজ চলে আসছে। আবার যদি আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিই, তখন নতুন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আবার যদি আমি ক্লিক করে দিই, তখন দেখুন নতুন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমার যদি হাজার এখানে পেজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এই পেজগুলো এখান থেকে নিতে পারবো এবং এখানে যেই স্ক্রল বার আছে, স্ক্রল বারের মাধ্যমে আমি স্ক্রল করে উপরে নিচে যেতে পারবো। এখানে আছে দেখুন সুন্দর করে একটা পেজ ব্রেক অপশন আছে। পেজ ব্রেক অপশনটা কি, এই যে এই জায়গা থেকে শুরু করে এবং নিচ পর্যন্ত আমাদের এটা হচ্ছে প্রথম পেজের ভিতরে লেখাগুলো আছে। আমি যাচ্ছি এই যে এখান থেকে শুরু করে বাকি নিচের যে লেখাগুলো আছে, ওই লেখাগুলা নিচের যে পেজটা আছে সেই পেজের ভিতরে চলে যাবে, অথবা ধরুন এরকম নতুন আরেকটা পেজ তৈরি হবে, সেই পেজের ভিতরে এই লেখাগুলো চলে যাবে। একটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পেজ ব্রেকে ক্লিক করে দিই, তখন দেখতে পারবেন প্রথম পেজের ভিতরে নিচের যে ইনফরমেশনগুলো ছিল আমার এখানে ক্লিক করা ছিল এবং নিচের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো পরবর্তী পেজের ভিতরে চলে আসে। এটা হচ্ছে আপনার পেজ ব্রেক। এই তো আমাদের হচ্ছে মোটামুটি হোম কমপ্লিট। আমরা আজকে ভিডিওতে এডিটিং এবং স্টাইল সম্পর্কে জানছি। ইনসার্টের ভিতরে হচ্ছে এখানে আমরা পেজ গ্রুপের অপশনটা দেখলাম। পরবর্তী ভিডিওতে টেবিল থেকে শুরু করে ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে মানে একটা করে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সামনের দিকে দেখুন আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। যদি এগুলো আপনার শিখতে হয়, জানতে হয়, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকতে হবে এবং নোটিফিকেশন বেল অন করতে হবে। এই কারণেই আমরা যখন নতুন একটা ভিডিও আপলোড করব, তখন যাতে আপনার কাছে এর নোটিফিকেশনটা চলে যায়। যেহেতু আপনি এই পর্যন্ত আমার এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার শেখার আগ্রহ অনেক বেশি। যেহেতু আপনার শেখার আগ্রহ অনেক বেশি, আমি চেষ্টা করব আপনার জন্য হলেও যদি আমার এই ভিডিওটা একজনও দেখে আপনিই দেখেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করব সামনের জিনিসগুলা আরও সুন্দর করে উপস্থাপন করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।